তো আমরা ফাইনালি গাইস কোম্পানি থেকে এই যে গাড়ি পেয়েছি চাবি, এই যে গাড়ি নাম্বার, এই যে গাড়ি একদম ভালো এরিছে। প্রায় আজকে সকাল 9টা বাজে উঠছি। আপনার সুজুকি গাড়ি আর কি দিয়েছে আমাদেরকে, সুজুকি, যেটা 2025-এর মডেল। পুরো সামনের থেকে শুধু দেখা উঠতে পারে ইয়ার কোন রে ভাই, কোম্পানি গাড়ি দিছে। ভাই যেই গরম কি বলবো আপনাদেরকে, বললে বুঝাতে পারবো না, এত গরম। তেল নাই, তেল দিব নাকি না? না না, তেল দিবে না, তেল নিজে নিজে ভরতে দিব। হ্যাঁ হ্যাঁ, একবারই নাই, লাল বাতি এরিছে। ও মা, যেই গরম বউ, একদম আপনার 0 মিটার কত 8 কিলো চলছে। তো আমরা আসছিলাম মক্তবে আপনার 9টা বাজে। আমাদের অফিস থেকে শেষ করে দেন তারপরে আমরা গাড়ি নেওয়ার জন্য আসছি। সব কিছু আপনার আইএফএস চেক করছে, দেন তারপরে গাড়ি আমার আইএফএস আসেনি, SMS চেক করছে, দেন একটা আপনার কাগজ দিয়ে দিছে। আপনাদেরকে আমি দেখাই যে কাগজ দিয়ে দিছে। এই কাগজটা দিয়েছে মানে গাড়ি যে আপনার কোনো মানে ড্যামেজ নাই, এই চিহ্নগুলো দিয়ে দিছে আর কি। পরবর্তীতে যখন আপনার গাড়ি ড্যামেজ হবে তখন এটা আমাকে 1500 রিয়াল জরিমানা করবে, অ্যান্ড ছোটোখাটো হইলে 800 রিয়াল জরিমানা করবে। বাইরে ভাই সকাল 9টা বাজে গেছি অফিসও। এই যে এখন মতো আপনার গাড়ি নিয়ে আইতেছি, এই যে নতুন গাড়ি চালাইতেছি। কি আর অবস্থা রে ভাই, কোম্পানি এখন আমাদের এত একটা ভালো না। এই যে 1500 টাকা বেতন থেকে কাটে নিবে গাড়ি ভাড়া। আমাদের গাড়ি আছে, আর অনেকে কোম্পানি থেকে আপনার বাইরে যেতেছে, কারণ পুষবো না কাজ করে। 1500 টাকা কাটে নিলে আর বেতনই থাকে না বিশেষ করে, যার কারণে তো এই অবস্থা আর কি। আমিও বাড়ি গেলাম গেলে কোম্পানিতে ভাই থাকলাম না, সত্য কথা যেটা। কারণ সমস্যা হলে বাড়িতে গেলে আমার 12,000 রিয়াল লাগবে, যেটা বাংলা 3 লাখ টাকা কাফালা হইতে গেলে। পরে ভাবলাম যে প্রায় আমি 1 সপ্তাহের উপরে কাজ করিনি, কোম্পানি আড়ি বদ্ধ আসিল, বোঝা পরামর্শ কইরা দেন তারপরে আজকে অফিসে গেছিলাম যে আইডি আনার জন্য। কারণ যখন বলছি যে যাই না, একদিন দেখছে, পরের দিন আপনার আইডি বদ্ধ করে দিছে। এই হচ্ছে আপনার বর্তমানে অবস্থা আমাদের সৌদি আরবের। পরে ভাবলাম কি লই, এই কাজই করতে হবে আমার, যার কারণে আমার এই আপনার নতুন গাড়ি লওয়া লাগছে। যদি বলতো কোম্পানি যে 1 বছর বা 2 বছর বা 3 বছর কিস্তি চালানোর পর, মানে 1500 টাকা দেওয়ার পর তোমার নিজের গাড়ি হয়ে যাবো, তাহলে সবাই লইলি। কারণ বর্তমানে ওয়ার্ডার অবস্থা তো একটা ভালো না, রুম ভাড়া আছে, খানা খরচ আছে, একটা মানুষের অনেক খরচ বাইরে। এমনিতে আপনি কাজে বাইরেবেন 20 টাকা 10 টাকা 15 টাকা খরচ হয়ে যায় ঠান্ডায়, খাবারে। আর আমরা যারা এই কাজ করি অনেকে পাকাই না বাসার মধ্যে, হোটেলতে কিনে খাই, কারণ সময় শর্ট, কাপড় ধোয়ার সময় শর্টের ভাই, সত্য কথা যেটা। তো আর কি আর করবো, গাড়ি নিয়ে নিছি। যারা এখনো গাড়ি পান নাই বা সিরিয়াল আসতেছে, কেউ গাড়ি ছাড়া থাকতে পারবেন না, সিরিয়াল বাই সিরিয়াল সবাই গাড়ি দিবে। তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা। গাড়ি দেখছেন একদম ময়লা হয়ে গেছে, একদম ময়লা ভিতরে। গিয়া গাড়িটা ধোয়ামু, দেন কালকে দেখে কাজ করবো, আজকে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।